ন্যায্যতা সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমরা বৈষম্য, আধিপত্যবাদী এবং নিজেদের উপরে দাদাগিরি বাবুগিরি করে বাংলার বীর জনগণকে প্রধানত রাখা যাবে না। আমাদের সংগ্রাম চলবে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। জনগণের প্রতি, দেশবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা সব সময় আমাদের অখণ্ডতা, স্বাধীনতার ব্যাপারে সচেতন থাকব। আমাদের ক্ষমতাসীন সরকারের লজ্জা হয় না, আধিপত্যবাদের সেবাদাস তাদের কাছে দাসখত দিয়ে বাংলাদেশটাকে আবার তাদের কাছে বিক্রি করতে বসেছে। আপনার একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে পারলেন না, অপমানিত হয়ে ফিরে আসলেন, জাতির কাছে ব্যাখ্যা দিতে পারেন নাই। আপনারা 300 বিধিতে বিবৃতি দিয়ে পার্লামেন্টে একটি দলকে কটাক্ষ করার জন্য অপচেষ্টা করেন, উসিন করে আপনার উপদেষ্টাদের অপমানিত করে আমার অখণ্ডতাকে নষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে 300 বিধির বিবৃতি দিতে পারেন না। তাই আমরা আজকে শাহবাগ চত্বরের এই মিছিল পূর্ব সমাবেশ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানাবো। বিশেষ করে সীমান্তবর্তী 32টি জেলার বীর জনগণকে ধন্যবাদ জানাবো। আপনারা আমাদের লাল সবুজ পতাকাকে পাহারা দেবেন, বুকে অদম্য সাহস নিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত করে আপনারা দাঁড়াবেন। বিজেপির বীর সৈনিকেরা যে সাহসিকতা দেখাচ্ছেন, বিএসএফ এর লোকেরা বিজেপিকে গুলি করতে চেয়েছে, ভিডিওতে দেখেছেন, বলে আমরা গুলি করে দেব। আমার মাটির বীর জনতা তার প্রতিনিধি বিজেপি বলেছে আপনারা গুলি করলে কি আমরা বসে থাকবো? এই হচ্ছে বাংলার মানুষের সাহস। ভারতীয় আধিপত্যবাদী শক্তি, বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির মোদীর সেবাদাস শুভেন্দু অধিকারী, আপনি যে ধৃষ্টতা দেখিয়েছেন, বাংলাদেশ দখল করার ধৃষ্টতা, হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে নামার ধৃষ্টতা, শহীদ ওসমান হাদির খুনি ফয়সালকে আপনি প্রশ্রয় দিয়েছেন। আমরা শহীদ ওসমান হাদির এই চত্বর থেকে ওসমান হাদির খুনিদের বিচার চাই এবং তার এই আটক হত্যাকারীকে বাংলাদেশের আদালতের কাছে সোপর্দ করুন। আজকের মিছিলে সুশৃঙ্খল। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।